আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে। কাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার? তোমার মা বাবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে, কারণ তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। তোমার মা বাবার জন্য তুমি তোমার জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার সাধ্য অনুযায়ী তুমি মেহনত করে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় উনার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা উল্লেখ করে এটা বুঝিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহর ইবাদতের পরে তুমি যাদের মাধ্যমে যাদের উসিলায় দুনিয়াতে এসেছো তাদেরকেও তোমার খেদমত করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করে তোমাকে চলতে হবে। এই মা বাবার খেদমত করা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। কি বলেন? পেটের মধ্যে যে আপনার আমার মা পেটের মধ্যে রাখছিলেন কষ্ট করে না খুব আরামে? কথা বলতে হবে, আমি তো আগেই বলছি একটু কথা বলতে হবে, কষ্ট করে না আরামে? এটা আল্লাহ বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন। ওয়াহনুন শব্দের অর্থ হলো কষ্ট, কষ্টের পর কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ের পেটের মধ্যে আপনাকে আমাকে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এটাই, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার আমার মা তাদের পেটের মধ্যে তোমাকে আমাকে বহুত কষ্ট করে তাদের পেটের মধ্যে ধারণ করেছেন, এবং ওয়া হামলুহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উনি তোমাকে দুধ পান করাইছেন। এই দুধ পান করানো এবং মায়ের পেটের মধ্যে থাকা, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম মায়ের পেটের মধ্যে সন্তান থাকে এটার সর্বনিম্ন সময় উল্লেখ করেছেন 6 মাস। কয় মাস? 6 মাস উল্লেখ করেছেন। এদিক দিয়া মা সন্তানকে কয় বছর দুধ পান করায়? 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। 12 মাস উপায় নাই, আছেন কই? 2 বছরে কয় মাস? 24 মাস 2 বছরে। আর এদিক দিয়া গর্ভধারণের সর্বনিম্ন কয় মাস? 6 মাস। এই 6 মাস আর এদিক দিয়া 24 মাস মিলে হয় কয় মাস? 30 মাস, অর্থাৎ 2 বছর 6 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার মা তোমাকে পেটের মধ্যে কষ্টের পর কষ্ট করে ধারণ করেছে, এরপরে তোমাকে বহুত কষ্ট করে দুধ পান করাইছে। একদিন 2 দিন না, 2টা বছর পর্যন্ত দুধ পান করাইছে। সুতরাং আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকর আদায় করো, এরপর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, এরপরে বলতেছেন ওয়ালি ওয়ালিদাইক, এরপর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, কেন বললেন এটা? কারণ আমি যে মায়ের পেটের মধ্যে ছিলাম, ওখানে যে পেটে আছিলাম, কোনো খাবার দাবার ওই মায়ের পেটের মধ্যে আমরা খাইছি? হ্যাঁ, কথা বলতে হবে। খাইছি কিছুই খাই নাই। তো বাঁচছিলাম কিভাবে? পেটের ভিতর আমরা কিভাবে বেঁচে আছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাবে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা
সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে এসেছো, কিভাবে আসলা? তোমার মা বাবা তাদের দুইজনের মিলনের মাধ্যমে নাপাক এক ফোঁটা শুক্রকীট বের হয়েছে। এটার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এরপরে এখান থেকে আমি একটা জমাট রক্ত বানিয়েছি। এই জমাট রক্ত থেকে আমি আল্লাহ হাড্ডিতে রূপান্তর করেছি। এরপরে আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে প্যাকেটিং এর করে পেটের ভিতর আমি তোমাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা। এরপরে তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো, এমন সময় তুমি বের হয়েছো ছোট্ট একটা শিশু। কি বলেন? শিশু না? সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একজন ছোট্ট শিশু রূপে মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ তাআলা বলেন, এরপরে তোমরা একদিন যৌবনে পদার্পণ করবে, এরপরে একদিন তোমরা বৃদ্ধে রূপান্তরিত হবে। সুতরাং তুমি যখন তোমার মায়ের পেটের ভিতর ছিলে, ওই সময় তো তুমি কোনো কিছুই জানতে না, কোনো কিছুই বুঝতে না। আমি আল্লাহ তোমার জন্য ওখানে যখন তুমি ছিলে, সেখানেও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে কেমন মহব্বত করি। তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, আমি তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির মধ্যে আমি একটা তার লাগিয়ে দিয়েছি। তুমি পেটের ভিতর থাকবে, ওই পেটের ভিতর থাকা অবস্থায় তুমি কি খাবে, তুমি ওখানে কিভাবে জীবন যাপন করবে, আমি আল্লাহ মায়ের মাসিক বন্ধ করে সেই মায়ের নারীর সঙ্গে আমি তোমার নাভির একটা তার লাগিয়ে দিয়েছি। মা যা খাবার খেত, সেই খাবারের মাধ্যমে তোমার পেটের ভিতর খাবার জমতো। এরপরে আস্তে 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 করে তুমি পেটের মধ্যে বড় হয়েছো। এরপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ছোট্ট শিশু রূপে বের করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন, লা তা'লামুনা শাইআ। যখন তুমি মায়ের পেট থেকে বের হয়েছো, কোনো কিছুই জানতে না, বুঝতে না। জানতেন কিছু? বুঝতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তুমি মায়ের পেট থেকে বের হয়েছো, এখন আমি আল্লাহ তোমাকে শোনার জন্য তোমাকে আমি দুইটা কান দিয়েছি, দেখার জন্য আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, ঘ্রাণ নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে নাক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে একটা কলব দিয়েছি। সুতরাং লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, তুমি কোনো কিছুই জানতে না, কোনো কিছুই বুঝতে পারতে না। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি তোমার পেট ভরা, কোনো কিছুই তুমি বুঝতে পারতে না। তোমার মুখে কোনো ভাষা ছিল না, তোমার মুখে শুধু একটা মাত্র ভাষা ছিল কান্না। এই কান্না ছাড়া আর কোনো ভাষা তোমার ছিল না। যখন তুমি কান্না করতে, তোমার প্রতি তোমার মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন একটা ভালোবাসা জাগ্রত করে দিয়েছি, এমন একটা ভালোবাসা তোমার মায়ের অন্তরের ভিতর আমি দান করেছি। যখন মা কেঁদে দেয়, যখন সন্তান কেঁদে দেয়, সন্তানের কান্দার সাথে সাথে মায়ের কলিজাটা ছিঁড়া যেতে থাকে। না জানি কি হয়, সন্তানের কান্না যখন চলে আসে, মা তখন আর বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ বলেন, তোমার কান্দার জন্যে, তোমার কান্দার প্রতি আমি তোমার মায়ের অন্তরের ভিতর এমন ভালোবাসা দিয়ে দিয়েছি, তোমার কান্দান আসার সঙ্গে সঙ্গে তোমার মা কলিজা কেমন জানি একটা ছটফট ছটফট করতে থাকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে এত কিছু দান করলাম,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো তোমার দাঁত উঠতে 6 মাস লাগছে। কয় মাস? ওই সময় তুমি কোনো ফল ফ্রুট খেতে পারবে না, ভাত খেতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি গরুর গোশত ভুনা করে অথবা ভালো ভালো খাবার যদি আপনার সন্তানকে দেন, খেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি তুমি মায়ের পেটের থেকে বের হওয়ার পর তুমি স্বাভাবিকভাবে কোনো খাবার দাবার তুমি খেতে পারবে না। সুতরাং আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার পূর্বে তোমার জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে আমি তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ের স্তনের মধ্যে এই বুটার মধ্যে একটা যদি ছিদ্র দিতেন তাহলেই তো হয়ে যেত। একটা ছিদ্র দেওয়ার পর সন্তান যদি মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দিতেন, মুখ লাগানোর পর সাথে সাথে অনেকগুলা দুধ চলে আসতো। হয়তো তোমার গলা আটকে যেত অথবা তোমার কষ্ট হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের স্তনের বুটের মধ্যে একটা দুইটা নয় 32টা আমি আল্লাহ ছিদ্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে তোমার একটা চুষান দেওয়ার পরে আস্তে আস্তে করে অল্প অল্প দুধ বের হয়ে আসে, তুমি তৃপ্তি সহকারে যেন দুধ পান করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আনিশকুরলি, আমি আল্লাহ যে তোমার জন্য এত কিছু করলাম আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতার শুকরিয়া আদায় কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মা বাবার খেদমতের কথা উল্লেখ করে দিয়েছেন। আপনি যদি বলেন, হুজুর মা বাবার শুকরিয়া আদায় করতে বলছেন, বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া তো আদায় করলামই। এটার নাম শুকরিয়া? কথা বলতে হবে, এটার নাম শুকরিয়া? শুকরিয়া কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার জন্য তোমার মা এত কষ্ট করেছেন, অতএব তোমার মায়ের শুকরিয়া তুমি কিভাবে আদায় করবে আমি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বাতলিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি সদাচরণ করো। কেন? কারণ মা তোমার জন্য এমন 3টা কষ্ট করে কোনোদিন পৃথিবীর কোনো বাবা ওই কষ্টটা সহ্য করে নাই। 1 নম্বর কষ্ট, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা তোমার জন্য এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। 1 নম্বর কষ্ট হলো পেটে ধারণ করা, সন্তান পেটে ধারণ করার কষ্ট। আপনাদের এলাকায় কোনো বাবা সন্তান পেটে ধারণ করার কষ্ট অনুভব করেছে কিনা? কেউ সন্তান পেটে ধারণ করার কষ্ট অনুভব করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর কষ্ট হলো এমন কষ্ট, মা 1 দিন 2 দিন নয়, মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে মায়ের পেটের মধ্যে বহুত কষ্ট করে লালন পালন করেছে। তুমি যখন মায়ের পেটের ভিতর ছিল, মা পরিবারের সকলকে খাবার দাবার খাওয়ানো শেষ করে নিজে যখন খাবারটা খেতে বসলো, হঠাৎ করে তুমি পেটের ভিতরে এমন ভাবে একটা লাথি মেরেছো, সেই লাথিটা মারার কারণে মা আর খেতে পারলেন না। মা খাবারের প্লেটটা সামনের দিকে ঠেলে দেয়, বসা অবস্থায় থাকলে দাঁড়িয়ে যায়, এরপরে আবার কোনো সময় শুয়ে যায়। আমিও তো বিভিন্ন সময় দেখতাম, রাত্রেবেলা যখন একসাথে শুইতাম, হঠাৎ করে দেখতাম স্ত্রী কন্দন করে, কি ব্যাপার, কোনো কথা বলে না। যখন ব্যথা নিয়ন্ত্রণে যখন চলে আসতো তখন বলতো পেটের ভিতর অনেক ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে।
মা সন্তানের কত কষ্ট করে এই পেটের মধ্যে সন্তানকে রেখেছেন। মা বহুত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। এই মা বহুত কষ্ট করে পেটের মধ্যেও ধারণ করে। আল্লাহ তাআলা বলেন এই পেটে ধারণ করার কষ্ট কোনোদিন কোনো পিতা সহ্য করতে পারে না। 2 নম্বর মামাতুহু কুরহা, সন্তান প্রসবের বেদনা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা, কোনো পুরুষ সন্তান প্রসবের বেদনা কোনোদিন সহ্য করতে পারে নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছ, মায়ের যখন ডেলিভারির সময় হয়েছে, মা রক্তাক্ত অবস্থায় তোমাকে প্রসব করেছিল, মনে হয়েছে এমন সময় আর দুনিয়াতে বাঁচবে না, এটাই হবে শেষ সময়। মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অথবা যখন ডেলিভারি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, প্রাণের স্বামীকে ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, একসাথে বহুদিন ঘর সংসার করেছি, হয়তো আমার কোনো কথায় আঘাত পেয়েছো, অন্তরে হয়তো কোনো কথা কষ্ট পেয়েছো। আমি আজকে ডেলিভারির সময় তোমার 2 পা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার জিন্দেগির জন্য সমস্ত কষ্টগুলো তুমি আমাকে মাফ করে দাও। স্বামীর কাছ থেকে এভাবে বিদায় নিয়ে স্ত্রী ডেলিভারি রুমে অথবা অপারেশন থিয়েটারে চলে যায়, এমনই একটা কষ্টের বেদনা। নবী আমার বলেন ওই সময় যদি কোনো মহিলা ডেলিভারির সময় ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির আমলনামায় যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনম দুঃখিনী মা, এই যে জনম দুঃখিনী মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো মা মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের সওয়াব দান করেন। এটা কয় নম্বর কষ্ট গেল? 2 নম্বর কষ্ট। 3 নম্বর হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানের যখন দুধ পান করার প্রয়োজন হয়, সন্তান যখন একটা চিৎকার মেরে দেয়, চিৎকার মারার সঙ্গে সঙ্গে মায়ের স্তনের মধ্যে সন্তানের মুখটাকে লাগিয়ে দেয়, এটা 1 দিন 2 দিন নয়, 2টি বছর পর্যন্ত এই কষ্ট করতে হয়। কোনো সময় নির্দিষ্ট আছে নাকি? কথা বলেন, কোনো সময় নির্দিষ্ট আছে? কোনো সময় নির্দিষ্ট নাই। সন্তানের পেটে যখন ক্ষুধা লেগে যায়, তার মুখে আর কোনো ভাষা নাই, ভাষা শুধু একটা, কি ভাষা? কথা বলেন, কি ভাষা? কান্দা। এই কান্দা ছাড়া তার আর কোনো ভাষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে দুধ পান করিয়েছে। এই যে 3টা কষ্ট কোনোদিন কোনো পিতা সহ্য করতে পারে নাই। সুতরাং আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াকে পাঠিয়েছি, তোমাকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি। সুতরাং যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছো, ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার জন্য আমার কোনো হক আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তারা উভয় তোমার জান্নাত, এই 2 জনেই তোমার জাহান্নাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আবার জান্নাত জাহান্নাম কিভাবে? নবী আমার বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য বহুত কষ্ট করেছে, এই মা বাবার খেদমত করে যদি তুমি মা বাবাকে সন্তুষ্ট করে চলতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে না পারো, তাহলে তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান, যেই সন্তান মা বাবার খেদমত করে, মা বাবাকে মোহাব্বত করে, এমন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসা মায়া মোহাব্বত সহকারে একবার দৃষ্টিপাত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি মাকবুল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এবার আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলেও কি সে এই সবের ভাগী হবে নাকি? নবী আমার বলেন, কোনো ব্যক্তি যদি তার মা বাবার দিকে একবার দুইবার নয় 100 বার যদি কোনো ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে ভালোবাসা মোহাব্বত সহকারে মা বাবার চেহারার দিকে যদি দৃষ্টিপাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটি করে মাকবুল হজের সওয়াব দান করবেন। সুতরাং এই আলোচনার মাধ্যমে কি বুঝতেছেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে যদি কষ্ট দেওয়া হয়, দুনিয়ায় কোনো না কোনো শাস্তি পাওয়া যায়, দুনিয়ায় কোনো না কোনো শাস্তি পাওয়া যায়। একজন বুজুর্গ বুখারী শরীফের মধ্যে আছে, তার নাম ছিল হযরতে জুরাইজ। কি নাম? হযরতে জুরাইজ। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন বনি ইসরাইলদের। সে বড় একজন আবেদ ছিলেন। সব সময় সে নামাজ এবং জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকত। সব সময় জিকির আজগার, তাসবিহ, তাহলিলাত, নামাজ ইত্যাদির মধ্যে লিপ্ত থাকত। তার মা তার থেকে একটু দূরে অবস্থান করত। মা একদিন আসছে সন্তানকে একটু দেখার জন্যে। সন্তানকে অনেক দিন যাবৎ দেখি না, একটু সন্তানটাকে দেখে আসি। মা তার সন্তানকে দেখার জন্য আসছে। আয়েশা ঘরের বাহিরে দাঁড়ায়া বলতেছে, হে জুরাইস, আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমার ডাকে সাড়া দাও, আমার সঙ্গে কথা বলো। জুরাইস ভিতরে নামাজরত অবস্থায় আছেন। অনেক বড় একজন আবেদ, কিন্তু আবেদ বড় ছিলেন ঠিকই, কিন্তু আবেগে পড়ে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে মায়ের বদদোয়া পেয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। মা বাহির থেকে বলতেছে, জুরাইস, আমি তোমার মা এসেছি, কাল্লিমনি, আমার সঙ্গে তুমি কথা বলো। তার সন্তান ভিতরে নামাজরত অবস্থায় আছে। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করলেন, সলাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়তে থাকবো নাকি আমার মায়ের সঙ্গে কথা বলবো, এই চিন্তা তিনি করতেছেন। ফাখতার সলাতা, এই চিন্তা করতে করতে জুরাইজ নামাজকে বেছে নিয়েছে, মায়ের সঙ্গে আর কথা বলার সুযোগ দেয় নাই। মা ভিতর বাহির থেকে চলে গেলেন। আবার মা আরেকবার তার সন্তানের সাথে দেখা করার জন্য আরেকবার আসছে। আসার পর বাহিরে এসে সালাম দিতেছে, বলতেছে, জুরাইজ, আমি তোমার মা, কাল্লিমনি, আমার সঙ্গে তুমি কথা বলো। জুরাইজ আবারও নামাজের মধ্যে অবস্থায়, জুরাইজ আবারও নামাজ পড়তেছে। তিনি চিন্তা করতেছেন, সলাতি ও উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এভাবে চিন্তা করতে করতে ফাখতার সলাতা, আবারও তিনি তার নামাজকে বেছে নিয়েছে, মায়ের সঙ্গে আর কথা বলে নাই। এভাবে দুইবার চলে গেল। তৃতীয়বার আবার মা এসেছে। মার অন্তরের মধ্যে আর জাগা হচ্ছে না সন্তানকে। দুইবার ডাক দিয়েছি, সন্তান আমার ডাকে সাড়া দিল না। অতএব এই সন্তানের জন্য মায়ের বহুত কষ্ট লাগতেছে। তৃতীয়বার আবার গেছে। যাওয়ার পর বাহিরে গিয়ে সালাম দিয়েছেন, বলতেছে, আমি তোমার মা এসেছি, কাল্লিমনি,
আমার সঙ্গে কথা বলো। জুরাইস নামাজের মধ্যে আছেন, জুরাইস নামাজের মধ্যে চিন্তা করতেছেন, সলাতি ও উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সঙ্গে কথা বলবো। ফাখতার সলাতা, তিনি নামাজকে বেছে নিয়েছেন। মা আবারও ক্ষিপ্ত হয়ে গিয়ে চলে যাচ্ছেন। এই মুহূর্তে মায়ের জবান থেকে অটোমেটিক বদদুয়া বের হয়ে গেল। মা বলতেছে, জুরাইস, মা তোর সঙ্গে দেখা করার জন্য এসেছিল, কিন্তু মাকে দেখা দিলি না। মাকে যেহেতু দেখা দিলি না, তাহলে তুই বেশ্যা মহিলার মুখ দেখিস। নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে একজন যুবতী, সে বেশ্যা, সে কিছুদিন পর জুরাইস তার কাছে আসছে। তার সামনে আসার পর তার সৌন্দর্য জুরাইসকে দেখায়। এভাবে করতে করতে কিছুদিন পর এই জুরাইস তার বলছে, ওই মেয়ে, যেই মহিলা জুরাইজের সামনে এসে জুরাইজের সামনে তার সৌন্দর্যকে দেখায়, কিছুদিন পর এই মহিলার গর্ভ থেকে একটা সন্তান আসছে। এই সন্তান আসার পর এলাকার মধ্যে যখন এই মহিলা ঘুরে বেড়ায়, মানুষজন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার তো বিবাহ হয় নাই, তো তোমার সন্তান কোত্থেকে আসলো? তখন ওই মহিলা জবাব দেয়, এটা জুরাইজের সন্তান। কার সন্তান? কথা বলেন, কার সন্তান? জুরাইজের সন্তান। এদিক দিয়া মানুষজন জানতো জুরাইজ অনেক বড় একজন আবেদ, অনেক বড় বুজুর্গ। সবাই জুরাইজের জন্য যখন ভালো কোনো খাবার হতো, ওই খাবারটা তার জন্য নিয়ে যেতেন। যখন কোনো একটা ফল গাছে হতো, ওই ফলটা আগে তার জন্য নিয়ে যেত। এই অবস্থা যখন দেখলো যে না, এই মহিলা বলতেছে জুরাইজের সন্তান, তাহলে তো জুরাইজ জিনা করছে। তো সবাই, এলাকাবাসী সবাই মিলা গেছে জুরাইজের, সে যেই জায়গায় ইবাদত করত, তার ইবাদতখানাকে ভেঙ্গে চুরমার করে দিছে। এবার বলতেছে, জুরাইজ, তুমি তো জিনার মধ্যে লিপ্ত হয়েছ, তুমি তো জিনা করেছ। জুরাইজ বলতেছে, এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো জিনা করি নাই। বলতেছে, ওই যে মহিলা, সে বলতেছে তোমার সঙ্গে জিনা করেছো, তুমি তার সঙ্গে জিনা করেছো, তার গর্ভ থেকে একজন সন্তান বের হয়েছে, এই সন্তানটা হলো তোমার সন্তান। এবার জুরাইজ বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো। মহিলা সহ সন্তান সামনে আসলো। আসার পর জুরাইজ জিজ্ঞাসা করলেন এই শিশুটিকে, তোমার বাবার নাম কি বলো? শিশু তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে জুরাইজ, সে তো বড় একজন বুজুর্গ, বড় একজন আবেদ ছিলেন। তার সম্মান রক্ষা করার জন্য ওই শিশুর জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই শিশু বলতেছে, আমি হচ্ছি অমুক রাখালের সন্তান, আমার মা অমুক রাখালের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, আমি হচ্ছি অমুক রাখালের সন্তান, আমি আপনার সন্তান না। এই দৃশ্য যখন এলাকাবাসী দেখেছেন, তখন সবাই তার ইবাদতগাহ ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এবার বলতেছে, আমরা আপনার ইবাদতগাহকে আবার স্বর্ণ রূপা দিয়ে আপনার ইবাদতগাহ বানিয়ে দিই। জুরাইজ তখন বুঝতে পেরেছেন, ওই যে আমার মা আমাকে দেখা করার জন্য 3টি বার ডাক দিয়েছেন, আমি আমার মায়ের সঙ্গে কথা বলি নাই, মায়ের সঙ্গে সাক্ষাৎ করি নাই। সাক্ষাৎ না করার কারণে মা আমাকে যেই বদদুয়া দিয়েছে, সেটা আমি এখন দেখতে পাচ্ছি। শুধু এতেই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, দুনিয়ার মধ্যে এটার নজির দেখাইয়া দেন, আখিরাত তো দিবেন, দুনিয়াতেও নজির দেখাইয়া দেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জায়গায় আল্লাহ তাআলা 6টি বিষয়ের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমাকে আমি নির্দেশ দিয়েছি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমার ইবাদত করবে শুধু, আর কারো ইবাদত করবে না। আমার ইবাদতের উপরে তোমার মা বাবার খেদমত করবে। তোমার মা বাবার খেদমত কিভাবে করবে? আল্লাহ তাআলা এখানে ধারাবাহিকভাবে 6টি বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। শুধু এতেই শেষ না, আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা 2 জনের মধ্য থেকে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করবে। অনেক সময় দেখা যাবে এক কথা বারবার বলবে, তুমি রাগ করবে না। আর বাবা মা তাদের সঙ্গে রাগ করা যাবে না, কারণ তুমি যখন ছোট ছিলে একটা বিষয় তুমি মাকে বাবাকে বারবার প্রশ্ন করতে, একটিবার বাবা মা রাগ করতেন না? রাগ করতেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। এই মা বাবার মধ্য থেকে একজন অথবা 2 জন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের কোনো কথার কারণে তুমি এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে তার জবান থেকে উফ শব্দটা বের হয়ে আসে। কোন শব্দটা? উফ শব্দটা বের হয়ে আসে। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, উফ শব্দটা এটা হলো এমন একটা শব্দ, সবচাইতে নিম্নমানের শব্দ। এর চেয়ে নিম্নমানের শব্দ যদি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন, তাহলে সেই শব্দটাই আল্লাহ তাআলা এখানে ব্যবহার করতেন। এর চেয়ে নিম্নমানের কোন শব্দ যদি থাকতো, তাহলে উফ এটার জায়গায় আল্লাহ তাআলা ওই শব্দটাই ব্যবহার করতেন। তখন এখান থেকে কি বোঝা গেল? মা বাবাকে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে তাদের মুখ থেকে কি বের হয়? উফ। অনেক সময় আমরা বলি না, মা কিছু বলল, বাবা কিছু বলল, সন্তান রাগে এমন একটা কথা বলে ফেলছে, বলার পর সাথে সাথে বাবা মা উফ কষ্ট একটা শব্দ তাদের জবান থেকে বের হয়ে আসে কি না? তো এই উফ শব্দটা তাদের মুখ থেকে বের হবে, এমন কোন আচরণ করা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সব সময় সম্মানজনক কথা বলবে। কি কথা? আপনারা আমার কথা বুঝতেছেন না? কি কথা? সম্মানজনক কথা বলবে তাদের সঙ্গে, বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। তুমি একজন যুবক মানুষ, তুমি একজন ছেলে, তুমি বিবাহ করে ফেলেছো, মা বাবা তোমাকে এমন একটা কথা বলেছে, অথবা স্ত্রীর কারণে তুমি যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীর আনুগত্য করার পরে স্বামী তার পিতাকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে। ওয়াকসাবাহু ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, বন্ধুকে কাছে টেনে আনবে, পিতাকে দূরে সরিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিস্থিতি যখন এমন হবে, সন্তান মাকে কষ্ট দিবে, সন্তান পিতাকে কষ্ট দিবে, পিতাকে দূরে সরিয়ে দিবে, বন্ধুকে কাছে টেনে আনবে, এমন সময় যখন হবে, নবী আমার বলেন ওই সময় তোমরা বুঝে নিবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সব সময় সম্মানজনক কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানাটা মা বাবার জন্য বিছায়া দাও, নত করে দাও। তোমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তোমার রহমতের ডানাটা মা বাবার জন্য বিছিয়ে দাও। এখন শীতের মৌসুম, আপনি মাহফিলে এসেছেন, কথার কথা বাড়িতে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, এখানে বাবা হয়তো আসতে পারে না, এমন বাবা আছে না নাই? অনেক মা বাসায় শুয়ে আছে। আপনি যদি এই সময় মাহফিল থেকে সামান্য একটা খাবার মায়ের জন্য যদি ক্রয় করে নিয়ে যান, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন সময় যখন ফলের মৌসুম হয়, অনেক সময় তাদের ফল ফ্রুটের খাবার চাহিদা জাগে, মা বাবা অনেক সময় টাকার কারণে খেতে পারে না। আপনার আজকে কামাইটা একটু বেশি হয়েছে, আজকে এখান থেকে আপনি একটা ফল কিনেন, বাবার জন্য একটা ফল কিনেন, মায়ের জন্য একটা ফল কিনেন, দুইজনের জন্য দুইটা ফল নিয়ে তাদের হাতের মধ্যে দেন। খোদার কসম করে বলি, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিয়েছি, তোমার মা বাবা দুনিয়া চিরদিন থাকবে না, এই মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য তোমার দোয়া করতে হবে। এই দোয়াটা আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমার মা বাবার জন্য তুমি সব সময় এই দোয়া করবে। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থ কি? হে আল্লাহ, তুমি আমার পিতা মাতা তাদের উভয়ের উপর রহম করো, যেমনি ভাবে তারা আমাকে আমার শৈশবকালে আমাকে দয়া করেছিল। আমি যখন ছোট ছিলাম, মা বাবা যদি ইচ্ছা করতেন তাহলে ট্রেনের মধ্যে তো ফেলে দিতে পারতেন, পারতেন কিনা? পারতেন না? মা বাবা যদি ইচ্ছা করতেন আপনার এখন খাবারের প্রয়োজন, আপনাকে কোনো খানা দিতেন না, যদি ইচ্ছা করতেন তাহলে ঠিকই পারতেন, কিন্তু মা বাবা এটা করে নাই। তাদের জন্য ঈদের সময় যখন আসে, মা বাবা তাদের জন্য কোনো পোশাক ক্রয় করে না, আগে সন্তানের জন্য পোশাক ক্রয় করে, এরপরে মা বাবার জন্য টাকা থাকলে কিনে, না হয় কিনে না। ভাইরা আমার, মা বাবার খেদমত নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় তাদের খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ। ছোট্ট আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি সফরের মধ্যে বের হয়েছে, পথি মধ্যে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়েছে, এখন তারা এমন অবস্থায় উপনীত হয়েছে, এই ঝড় তুফানের মধ্যে আর তারা সামনে চলতে পারবে না, সামনে চলার মতো আর কোনো অবস্থান নেই। অনেক ঝড় তুফান শুরু হয়েছে, পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ বহুত কষ্ট করে অতিক্রম করতে হবে। এখন তারা চিন্তা ভাবনা করে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিলেন, তাদের চিন্তা ভাবনা হলো, এখন যেহেতু রাত হয়ে গিয়েছে, সকাল যখন হয়ে যাবে তখন আমরা এই গুহার থেকে বের হয়ে আমাদের গন্তব্য স্থানের দিকে রওনা হব। হঠাৎ করে তারা গুহার ভিতরে ঢোকার পর গুহার সামনে একটা বিশাল পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গেল। এমন ভাবে লেগেছে তারা ভিতর থেকে আর বের হতে পারবে না। ভিতর থেকে বাহিরে বের হওয়ার আর কোনো অবস্থান নেই। এখন তারা কিভাবে বের হবে চিন্তায় পড়ে আছেন। তাদের মধ্যে তিনজন ছিলেন, তিনজন পরামর্শ করতেছে, আচ্ছা আমরা তো এখন একটা বিপদের মধ্যে আছি,
সকলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করে। এমন একটা পাথর পড়েছে, সর্বপ্রথম কোনো ব্যক্তি সে যদি কোনো বিপদ আপদের মধ্যে পড়ে, সর্বপ্রথম তার সাধ্য অনুযায়ী তার শক্তি দিয়ে মোকাবেলার চেষ্টা করে, ঠিক কিনা? যখন দেখে যে না তার শক্তির সামর্থ্য দিয়ে সেই বিপদের মোকাবেলা করা সম্ভব না, সর্বপ্রথম ওই ব্যক্তিটা সর্বপ্রথম ঘাবড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তখন সে আস্তে করে ঘাবড়ে যায়, তখন চিন্তা করে হাই হাই এই বিপদ থেকে আমি আজকে কিভাবে রক্ষা পাব। তখন তারা তিনজন পরামর্শ করতেছে, আচ্ছা আমরা তিনজনে আল্লাহর কাছে নিজেদের এক একটা বিশেষ আমলের কথা বলে আল্লাহর কাছে দোয়া করি। আমরা তিনজনের মধ্যে এমনও আছি, এমন এমন আমল করেছি আমরা, হয়তো এক একটা আমল আমাদের এমন আছে যে আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। সেই কবুলকৃত একটা আমল যদি কারো থাকে, সেই আমলের উসিলা দিয়ে আজকে এই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে তোমরা দোয়া করো। এই পরামর্শের পরে একজন ব্যক্তি সর্বপ্রথম দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা আছে, আমি একজন রাখাল, আমি সারাদিন মাঠের মধ্যে মেষ ভেড়া এগুলো সারাদিন মাঠের মধ্যে চড়াই। আমি যখন বাড়িতে যাই সন্ধ্যাবেলা, বাড়িতে যাওয়ার পর আমি সেখান থেকে দুধ দহন করি। সর্বপ্রথম আমার জনম দুঃখিনী মা এবং আমার পিতাকে আমি আগে দুধ পান করাই, এরপরে আমার সন্তানাদি স্ত্রী এবং দাসী তাদেরকে আমি দুধ পান করাই। রব্বুল আলামিন, হঠাৎ করে একদিন আমি একটা দূরে একটা কাজের জন্য গিয়েছিলাম, সেই কাজ সেরে বাড়িতে আসতে আমার অনেক সময় হয়ে গিয়েছে। আমি অনেক সময়ের পর যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার মা বাবা তারা দুইজন বিছানার মধ্যে ঘুমায়া পড়ছে। এখন আমি আমার অভ্যাস হলো আগে মা বাবাকে খাওয়াবো, এরপর সন্তানদেরকে খাওয়াবো। ইয়া আল্লাহ, আমি সর্বপ্রথম দুধ পান করেছি। এই দুধ পান করার পরে আমার মা বাবাকে দুধ পান করানোর আগে স্ত্রী সন্তান দাস দাসী তাদেরকে দুধ পান করানো আমি পছন্দ করলাম না। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলাম। রব্বুল আলামিন, সকাল যখন হয়ে গেল, সারা রাত মা বাবার মাথার শিয়রের মধ্যে দুধের পেয়ালা হাতে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। সকাল যখন হলো, সকাল হওয়ার পর তাদের হাতের মধ্যে আমি দুধের পেয়ালা দিলাম। মা বাবা তৃপ্তি সহকারে দুধ পান করলেন। এরপরে আমার সন্তানাদি রাত্রেবেলা ক্ষুধার কারণে কাঁদতেছিল, ক্ষুধার তাড়নায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছিল। রাত্রে আমি তাদেরকে দুধ পান করাই নাই। সকালবেলা মা বাবা পান করার পর আমি সন্তানাদি স্ত্রী দাস দাসী তাদেরকে দুধ পান করেছি। রব্বুল আলামিন, ওই দিনের কাজটা যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়ার সঙ্গে সঙ্গে পাথরটা একটু পরিমাণ সরে গেছে। সুবহানাল্লাহ। এবার দুই নম্বর ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, তার সাথে আমার একাকিত্ব সম্পর্ক হওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি কোনো সময় সুযোগ পাই না। হঠাৎ করে একটা দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন সে খুব অভাবী ছিল, অভাব মোচনের জন্য আমার কাছে আসছে কিছু টাকা পয়সার জন্যে। যখন আমার কাছে টাকা পয়সা চাইলো, আমি শর্ত দিয়েছি, আমি তোমাকে টাকা দিব ঠিকই, কিন্তু শর্ত হলো একা একে আমার সঙ্গে তোমাকে কিছু সময় অবস্থান করতে হবে। হাদিসের মধ্যে আছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এই মহিলা, এই মেয়ে এই দারিদ্রতার কারণে সেই গুনাহের জন্য রাজি হয়ে গেল।
এবার সময় যখন হয়ে গেল, নির্দিষ্ট সময়ে তাকে টাকা হাওলাত দিয়েছে। হাওলাত দেওয়া শেষ, চুক্তি অনুযায়ী যখন ভাই এবং বোন তারা দুইজন একাএকি নির্জনে একটা জায়গার মধ্যে বসলো, দুই রানের মধ্যবর্তী স্থানে যখন তারা একদম কাছাকাছি অবস্থায়, এই সময় মেয়ে তার ভাইকে বলতেছে, ইত্তাকিল্লাহ, ও আমার ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি আমার সঙ্গে এই খারাপ অপকর্ম করে আমার মোহরকে তুমি ভেঙ্গো না। রব্বুল আলামিন ওই মুহূর্তে সে আমার খুব কাছাকাছি হওয়ার পরেও আমি তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হই নাই। আমি তাকে যেই টাকাগুলো দিয়েছিলাম সেই টাকাগুলো আমি তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি, তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হই নাই। রব্বুল আলামিন, আজকে আমরা বিপদে পড়েছি, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি রব্বুল আলামিন, তাহলে আপনি আমাদেরকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করেন। পাথরটা আর একটু পরিমাণ সইরে গেছে, বের হওয়ার মতো জায়গা নাই। সর্বশেষ 3 নম্বর ব্যক্তি বলতেছে, ইয়া আল্লাহ, আমি একটা শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, ওই শ্রমিককে আমি তার মজুরি দিয়েছি, কিন্তু কোনো কারণবশত তার মজুরি না নিয়ে সে চলে গেছে। কিছুদিন পর সে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে আমার মজুরির টাকা দাও। সে আমার কাছ থেকে আগে মজুরি নেই নাই। আমি তার ওই মজুরির টাকা দিয়ে কিছু ছাগল, মেষ, ভেড়া এগুলো ক্রয় করে তার নিয়তে আমি এগুলো লালন পালন করেছি। আস্তে আস্তে এগুলো বাড়তে লাগলো, একটা রাখাল নিযোগ দিয়েছি। এভাবে করতে করতে বিশাল তার একটা খামারের মতো হয়ে গেল। ওই ব্যক্তি যখন কিছুদিন পর আমার কাছে আসলো, আসার পরে বলতেছে আমার মজুরি দাও। আমি ওই মুহূর্তে তাকে এই রাখাল এবং যত ধরনের ছাগল, মেষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি যা ছিল সবগুলো বলতেছে এই হচ্ছে তোমার মজুরি। তখন সেই শ্রমিক বলতেছে, এটা কিভাবে সম্ভব? আমার সাথে কি আপনি ঠাট্টা বিদ্রুপ করতেছেন কিনা? বলতেছে, না, তোমার সাথে আমি ঠাট্টা বিদ্রুপ করি না, তোমার সঙ্গে আমি ঠাট্টা বিদ্রুপ করি না। তুমি মজুরি নাও নাই, তোমার মজুরি না নেওয়ার কারণে আমি ওই মজুরির টাকা দিয়ে সম্পদ বাড়াইতে বাড়াইতে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। এই ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আজকে আমরা বিপদে পড়েছি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন এই দোয়া করছে সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণ পরিমাণ সরে গেছে। এবার তারা 3 জন নিরাপদে সেই ভিতর থেকে বের হয়ে গেল। এবার আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? মা বাবার খেদমত যদি আমরা করি তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বিপদ আপদের সময় মা বাবার জন্য যেই খেদমতগুলো করবেন, ইখলাসের নিয়তে করবেন, ওই খেদমতগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দুনিয়াও ধন্য, আখিরাতেও কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক কথা বললাম, মেহমান চলে আসছেন, এখান থেকে আমার আরেক জায়গায় যেতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে, ইখলাসের সাথে যেন আগানোর তৌফিক দান করে।